বুধবার আর রবিবার এই দুটো দিন আমাদের এই গোপালপাটনামে বাজার মানে মাছ বাজার সবজি বাজার ভালো রকমের বসে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আমরাও খুব ভালো আছি। আজকে বুধবার, বাজার টাজার কিছুই করা হলো না। মিষ্টির বাবার এমন এ সপ্তাহে পুরো সপ্তাহ ভোর ডিউটি, ওই জন্য যাওয়া হলো না। তাই সামনের দোকান থেকে আমি মিষ্টিকে ছাড়তে গেছিলাম। আর মিষ্টির বাবা মর্নিংয়েই চলে গেছে, 6টা 6:30টার দিকেই চলে গেছে। আমি মিষ্টিকে অটোতে তুলতে গিয়ে সামনের দোকান থেকে পনির নিয়ে এসেছি। আজকে তাই পনিরের তরকারি করব আর একটু জিরা রাইসের মতন করে নেব। পনিরের তরকারিটা একটু গ্রেভি গ্রেভি করব, একটু দই বাদাম সমস্ত পেস্ট করে গ্রেভিটা বানাবো। আর তার জন্য দুটো পেঁয়াজ দিলাম, একটু বড় সাইজের পেঁয়াজ দিলাম। আদা রসুন পেস্টের জন্য মিক্সিতে দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করব। গোটা রান্নাটাই সর্ষে তেলে করব। আর প্রথমে একটা আলুকে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সেই আলুটাকে আগে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। এই পনির আর আলুর তরকারিটা না অসাধারণ লাগে, রুটি দিয়ে হোক, দুপুরে ভাতের সঙ্গে হোক। এদিকে আমি আদা রসুন পেস্ট হয়ে গেছিলো। এবার একটা টমেটো, 2-4টে কাঠবাদাম, একটু পেঁয়াজের টুকরো আর একটা শুকনো লঙ্কা আর 2 চামচ মতন দই দেবো, দিয়ে এটাকে বেশ ভালো করে পেস্ট করব। এটাই তরকারির গ্রেভিটাকে একদম আকর্ষণীয় করে তোলে। আর এই তরকারিটা না খেতে অসাধারণ হয়েছিল। আলুটা ভেজে নিয়েছি, একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর একটু সর্ষে তেল দিলাম। রান্নাটায় একটু তেল দিলে বেশ ভালোই লাগে, মাঝে সাঝে খাওয়াই যেতে পারে, তাই না? আর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি এদিকে পনিরটাও কেটে নেব। সকালবেলায় পনিরের তরকারি এক টিপ করেছি, অল্প করে কম মশলায়, মিষ্টিকে একটু করে দিয়েছি ওর মতন একটু তরকারি। যেহেতু মিষ্টি দুপুরবেলায় স্কুলেই খায়, ওই জন্য ওকে ভাত তরকারি তো দিতে হয়, ওই জন্য ওর মতন একটু তরকারি করে দিয়েছি। এখন আমাদের মতন একটু ঝাল ঝাল করে করব। রাত্রেবেলায় মিষ্টিকে এখান থেকে তুলে তুলে একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে, কারণ তরকারিটা একটু ঝাল ঝাল করব। আর মিষ্টি এখন একদম ঝালই খেতে চাইছে না, মাঝখানে খাচ্ছিল, একদম খেতে চাইছে না। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছিলো। এবার আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নাড়বো, যাতে রসুনের যে কাঁচা গন্ধ, আদার যে, সেটা যেন না থাকে। বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপর এই টমেটো বাদাম যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ কষাবো। এর মধ্যে আমি সমস্ত ঘরোয়া যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। অসাধারণ একটা রান্না, খুব সুন্দর রান্না। এই রান্নাটা তরকারিটা হলে না দুপুরবেলা আর কোনো তরকারি দরকার হয় না। আর সকালবেলা কিছুটা ভাত আছে, ওই জন্য ভাত আর এখন করছি না, একটু জিরা রাইসের মতন কুকারেই করে নেব। মিষ্টির বাবা আসার আগেই ওটা বসাবো। এবার আলুটাও দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে একটু গরম জল দিয়ে দিলাম। আলুটা তো ভাজাই ছিল। এবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো না আমি কোনো সময় ভাজি না, ভাজলে একটা শক্ত ব্যাপার হয়ে যায়। নুন জলে দিলে শক্তটা থাকে না, কিন্তু আমি কাঁচাটাই দিতে পছন্দ করি, আমরা কাঁচাটাই পছন্দ করি। আর একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন পনির তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে দেবো। আর এদিকে মিষ্টির বাবা আসার টাইম হয়ে গেছে, রাইসটাও চাপিয়ে দেবো। এই যে তরকারি ভাত সব রেডি, এখন মিষ্টির বাবাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই জানাবেন কমেন্ট করে যে ব্লগটা কেমন লাগলো আর রান্নাটা কেমন লাগলো। একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। রান্নাটা খেতেও খুব অসাধারণ হয়েছিল। চলুন আমিও খেয়ে নিই, মিষ্টির বাবাকে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।